আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব টাইপ 2 নিয়ে। এর আগে আমরা টাইপ 1 আলোচনা করেছি। টাইপ 2 তে আমরা বেশি কিছু না, দুইটা এমসিকিউ দেখব। এটা হচ্ছে সাধারণ অন্তর সংক্রান্ত। তো দেখো এখানে আমাদের প্রশ্নের মধ্যে 9 নম্বর প্রশ্নে কি বলা আছে। 9 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের বলা হচ্ছে যে এই ধারাটার সাধারণ অন্তর কত। তো এই ধারাটার সাধারণ অন্তর কি? আমরা জানি সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। 10 থেকে 14 বিয়োগ করতে হবে। 10 থেকে 14 বিয়োগ করলে কি হয়? -4। তার মানে এটার সাধারণ অন্তরটা কি হবে? সাধারণ অন্তরটা হবে এই যে ঘ -4। এবার 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এই ধারাটির সাধারণ অন্তর কত। দেখো ভাইয়া, এখানে log 3 কে আমি log 3 লিখতে পারি, log 9 কে এই যে log 3 কে আমি log 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি, সমস্যা নাই। log 9 কে আমি log 3 স্কয়ার লিখতে পারি, log 27 কে আমি log 3 কিউব লিখতে পারি, কারণ 3 কিউব মানে 27 প্লাস ডট ডট ডট। এখন আমরা জানি পাওয়ার থাকলে সেটা লগের আগে চলে আসে, তাহলে 1টা লগের আগে চলে আসবে, 1 log, ওই পাশে থাকবে শুধু 3। এখানে 2 আগে চলে আসবে, 2 log, এখানে থাকবে 3। এখানে 3টা আগে চলে আসবে, 3 log 3। তাহলে এখন দেখো সাধারণ অন্তর বের করো। এই 2 log 3 থেকে 1 log 3, অর্থাৎ দুইটা log 3 থেকে একটা log 3 বিয়োগ করলে কি হয়? একটা log 3 থাকে। তিনটা log 3 থেকে দুইটা log 3 বিয়োগ করলে কি থাকে? একটা log 3 থাকে। তার মানে সাধারণ অন্তরটা হচ্ছে আমাদের এই যে 2 log 3 থেকে আমরা যদি 1 log 3, 1টা অবশ্যই লেখার প্রয়োজন নাই, তারপর আমরা বোঝানোর জন্য বিয়োগ করলে কি হয়? অ্যান্সার হবে 1 log 3। তো 1 না লিখলেও চলে, তার মানে সাধারণ অন্তরটা হচ্ছে log 3। তাহলে log 3 আছে, ইয়েস, 10 এর অ্যান্সার হচ্ছে ক। সো এই টাইপটা আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী আমরা অন্য টাইপ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।